এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের তো কিছু করিনি। আমি ব্রিটিশ বাংলাদেশি আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জন্য সম্পূর্ণ দায়ী তার খালা সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। টিউলিপের কোনো দোষ নেই, উপরন্তু তিনি বলির পাঠা হয়েছেন, এমন দাবি করলেন বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সাথে একান্ত সাক্ষাৎকারে। এর আগে দুর্নীতির অভিযোগে হারিয়েছেন ব্রিটিশ মন্ত্রিত্ব। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি হলেও আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ডার্টি পলিটিক্স হিসাবে অভিহিত করেছেন। ঢাকার পূর্বাঞ্চলে জমি বরাদ্দের প্রভাব খাটানোর অভিযোগে গত সপ্তাহে টিউলিপ, তার মা শেখ রেহানা ও খালা হাসিনা সহ ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি এবং বিচার শুরুর আগেই এক অদ্ভুত দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় টিউলিপ সিদ্দিকী উপস্থিত না থাকলেও বিচার কার্যক্রম শুরু হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে খালা হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর টিউলিপের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে, যেগুলো তিনি মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। টিউলিপ সিদ্দিকী শ্রমমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক বাজারে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই চুক্তিতে প্রায় £1 বিলিয়ন ঘুষ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠে। চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে উঠা এসব অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক জগতে ডার্টি পলিটিক্স নিয়ে বিতর্ক তীব্র করেছে, যা ভবিষ্যতে দেশ ও ব্রিটিশ রাজনীতির মধ্যকার সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।